তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে এসেছিলাম ছাদে একটু হাঁটাচলা করবো বলে। তো আজ একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য মানে সকাল থেকে এত রোদ উঠেছে, ভাবলাম যে একটু ভিডিও বানানো যাক। তো সেই জন্য ফোনের ক্যামেরাটা অন করছি, যে এত রোদের তাপ পুরো চোখটা ঝলসে যাচ্ছে। তো যাই হোক, এবার নিচে যাব। মানে ওমও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর বাবা ওকে নিচে নিয়ে গেছে। আমি এবার যাব। ও যেই শুনেছে আমি বলছি যে যাচ্ছি, ওই চিল্লামিল্লি শুরু করে দিয়েছে আমার গলাপে। তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, কোনো ব্লগ না, মানে আমি সারাদিনে কী কী করছি সেই ভিডিও না, একটা জাস্ট এমনি নর্মাল ভিডিও শেয়ার করব। নর্মাল বললে ভুল হবে, ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও, একটা সারপ্রাইজিং ভিডিও। ভিডিওটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে তোমাদেরকে একটা বলে রাখি যে গিফট দিতে, কাউকে সারপ্রাইজ দিতে সব প্রতিটা মানুষেরই ভালো লাগে। তো আর যদি সেইটা ব্যাপারটা যদি মায়ের সাথে হয় তাহলে তো আরোই ভালো লাগে। আমাদের মায়েরা সারা জীবন কত কষ্ট করে, আর বাচ্চা কাচ্চাদের কাছ থেকে যদি কিছু পায় বা যাই হোক, তো খুবই খুশি হয়ে যায়। তো অনেক দিন ধরেই আমার মাকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, মানে আমি ভেবে রেখেছিলাম, তো সেটা হয়ে উঠছিল না। তো তারপর অনেক দিন বাদে মা যখন এলো, তো ভাবলাম যে দেওয়া যাক। মানে অনেক দিন ধরেই জিনিসটা আমি কিনে রেখেছি, তো মাকে সেটা দেবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো ভিডিওটা মানে দেখতে থাকো। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, সকালবেলা আমি একটু নিয়ে রাখলাম। তারপর কি কি করি, মানে মায়ের সাথে মাকে কী সারপ্রাইজ দিই সেটা তোমরা দেখতে থাকো। তো চলো। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা বহুদিন বাদে আমাদের বাড়িতে এসেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু ঘুমিয়েও নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে তখন ওই বিকেল প্রায় ওই 4:30 করে আরে হবে এরকম সময়। এবার আমরা ভেবেছিলাম যে একটু সামনের মার্কেটে যাব, কিছু জিনিসপত্র কেনার আছে। তো আমার একটা পাড়ার আর কি, মানে একটা পাড়ার একজনের বিয়ে ছিল, তো তাকে কিছু গিফট দেওয়ার জন্য গিফট কিনতে যাব ভেবেছিলাম। তো সেই জন্য মাকে বললাম যে ছাদে যাও, গিয়ে জামা কাপড়গুলো তুলে আনো। আর মা যখন ছাদে গেছে, আর আমি সেই সময়তে ওপরে এসে মায়ের জন্য, মায়ের যে গিফটটা মাকে দেবো বলে ঠিক করেছিলাম, সেটা বের করে নিচ্ছিলাম। তো দেখো কি, মানে তোমরা তো ভিডিও শুরুতে দেখতেই পেয়ে গেছো যে কী জিনিসটা, তবু তোমাদের সাথে আবার শেয়ার করি। তো এটা হচ্ছে ছিল সেনকো গোল্ড থেকে নেওয়া একটা ইয়াররিংস, দুটো কানের ছিল আর কি, মানে সরি এক জোড়া কানের ছিল। তো দেখো ডিজাইনটা কীরকম হয়েছে, আর মায়ের জিনিসটা পেয়ে কতটা ভালো লাগলো সেটাও তোমরা মায়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে। তো এখানে আমি আলমারিটা খুলে ভেতরে ঢোকাইনি এই কারণেই, যাতে জানি যে আজকে আসবে আর দিয়ে দেবো। তো সেই জন্যই আর কি সামনেই রাখা ছিল। তো বেডটের করে নিয়ে আমি একটু ভিডিও টিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো তোমরা যে কেমন হয়েছে। ব্যাগ থেকে জিনিসটা বের করে নিলাম। টান টানা, দেখো জিনিসটা কেমন, দেখো জিনিসটা কীরকম। ক্লোজ থেকে দেখাচ্ছি, আমি ক্লোজ থেকে ডিজাইনটা দেখাচ্ছি। একটা মিনাকারির ওপর কাজ করা, দেখে মনেই হবে না মানে এটা, মানে দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো মানে মানে সোনা বলে প্রথমত মনে হবে না। এই যে চুরির যুগ পড়েছে, মানে মানে কিছু যে একটা গোল্ড পরে কোথাও বেরোবে মানুষ, মানে তার উপায় নেই, যা ঝামেলা, মানে চোর টোরের যা ঝামেলা পড়েছে। তো সেই জন্যেই আরও, সেই হিসেবেই আরও জিনিসটা নেওয়া, যে মানে কোথাও যদি ভাবে যে যাবে এটা পরে, তো সেই ভয়টা থাকবে না, কারণ জিনিসটা দেখে গোল্ড অতটা মনে হচ্ছে না। সামনে থেকে দেখলে হয়তো মনে হবে, দূর থেকে মিনাকারির কাজ করা কোনো ইমিটেশনের জুয়েলারির মতো দেখতে লাগছে, কিন্তু ডিজাইনটা অপূর্ব সুন্দর ছিল। তো চলো এখন ছাদে যাওয়া যাক। তো মা এখানে আছে, তো আমি ছাদে চলে এসেছি, জামা কাপড় তুলছে মা এখানে, অনেক দিন বাদে যেহেতু এসছে, তো চারদিকটা দেখছিলো হয়তো। তো সেই সময়তেই
মায়ের জন্য গিফটটা। ও মা, কি করছো গো? এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তুলে নাও, আমরা তো যাবো তো, নুনতে যাবো তো। এই সব কাপড়, জামা কাপড় কিনবে, কী সব কিনবে বলছিলে তুমি? তো সেই জন্য তাহলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নাও। তুলে নিয়ে ওম তো ঘুমাচ্ছে, আর তাহলে আমরা জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাবো তাড়াতাড়ি। আবার বিকেলবেলাতে কোথাও কি বৃষ্টি বৃষ্টি এসে যাবে, তো সেই জন্য। তো যাই হোক, তোমার জন্য একটা গিফট আছে। আছে একটা সারপ্রাইজ গিফট। না, অনেকদিন ধরে ভাবছিলাম যে দেবো দেবো, তো তাই জন্য ভাবলাম যে দিয়েই দিই। তো দেখি, এই যে দেখো না, দেখো। ও এত পয়সা, এত টাকা খরচা করেছিস কেন? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। দেখো ডিজাইনটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। বলো কত টাকা নিল এটা? আরে টাকার কথা বাদ দাও তো, তুমি ভালো না, ভালো লেগেছে, পছন্দ হয়েছে কিনা আগে সেটা বলো। ভালো হয়েছে। তো পরো। মিনাকারির মতো লাগছে, কিন্তু মিনাকারি নয়, সব সোনা দিয়েই করা। সেলাইয়ের কাজটা খুব সুন্দর হয়েছে। সেনকোর ডিজাইনগুলো তো খুব সুন্দরই হয়। হ্যাঁ হ্যাঁ, আর ওদের সোনা অন্য দোকানের তুলনায় আরও সুন্দর। একই দাম, সব জায়গায় একই, হয়তো মেকিং চার্জটা একটু বেশি নেয়, কিন্তু তোমার জিনিসপত্র খুবই ভালো, খুবই সুন্দর হয়। আর হচ্ছে যে খুবই সুন্দর হয় জিনিসপত্র, আর ডিজাইনগুলোও খুবই ইউনিক হয় একদম। আর অন্য দোকানে যেমন হলমার্ক বলে অন্য সব যেসব গয়নাগুলো তোমার হচ্ছে যেন মনে জেল্লা, হ্যাঁ হ্যাঁ, জেল্লা টেল্লা থাকে না অতটা বেশি, কিন্তু সেনকোর জিনিসপত্র খুবই সুন্দর। খুব সুন্দর হয়েছে। তাহলে তোমাকে আমি পরিয়ে দিই তাহলে। দাঁড়াও। তো দেখো তো তোমরা যে ডিজাইনটা কেমন হয়েছে, আর এই কানেরটা পরে মাকে কীরকম লাগছে। দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো মায়ের যে পছন্দ হয়েছে সেটাই অনেক। আর আমার টাকা খরচা করে কেনাটাও সার্থক হয়েছে। তো তোমরা দেখে অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগলো। আর যদি ডিজাইনটা পছন্দ হয় তোমরা অবশ্যই বানাতেও পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো টাটা, টাটা করে দাও মা, টাটা করে দাও, টাটা।